হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, অনেক দিন বাদে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এবং সকাল থেকেই চেষ্টা করছি যতটুকু পারবো শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এই যে মাম্মামের বাবারও স্নান হয়ে গেছে। আর মাম্মাম এই যে বসে আছে, ওকে আমি এখন খাওয়াবো। তো দেখো, পুজো করেছি তাই কপালে তিলক রয়েছে, আর মাম্মাম এখন বসে বাটি চামচ নিয়ে খেলছে। মালদায় আমরা শিফট হয়েছি তো প্রায় 1 বছর হতে চললো। সত্যি কথা বলতে, মেয়েকে নিয়ে সারাদিন একা থাকি, সংসারের সমস্ত কাজবাজ একা হাতে করে সত্যি পেরে উঠি না আর ব্লগিংটাকে কন্টিনিউ করার জন্য। সেই জন্য কিছুই শেয়ার করতে পারি না তেমনভাবে। তো দেখো, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে, এবার আমি মাম্মামকে খাওয়াতে বসেছি। আর এই যে বাইরে জামা কাপড় টুকিটাকি ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি। আর মাম্মাম তো সারাদিন ঘরে এই একটা বিছানার উপরেই থাকে। তো এই যে এখানে জানলাটার পাশেই বসে থাকে, বাইরে লোকজন টুকটাক যাতায়াত করে তাদেরকেই দেখে। তো এভাবেই আমাদের মা আর মেয়ের সময়টা কাটে। সত্যি কথা বলতে, দূর থেকে দেখে অনেকেই ভাবে আমাদের জীবনটা কতই না সুন্দর, কিন্তু যে আমার জীবনটাকে যারা এভাবে কাটাচ্ছ একা একা স্বামী আর সন্তানের সঙ্গে, সারাদিন স্বামী অফিসে চলে গেলে সারাদিন একটা ছোট্ট বাচ্চার খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম করে সংসারের সব কাজ একা হাতে সামলাতে হয়, তারা আমার অবস্থাটা বুঝতে পারবে। আর তবুও না, নিজের কিছু লোকরা প্রচুর হিংসা করে, প্রচুর মানে কি বলবো, যাই হোক, ছেড়ে দাও। এই দেখো, জামা কাপড় আমি মাম্মাম ঘুমিয়ে যাওয়ার পরে এগুলো ধুয়ে সব মেলে দিয়েছিলাম, মানে সকালেই ধুয়েছিলাম, মেলে দিয়েছিলাম, আর সেগুলো না শুকিয়েও গেছে। আর আমি যে চোখটা মাথা ব্যথা করছিল, তো আমার তো চশমা আছে, পাওয়ার আছে চোখে, তো চশমাটা একটু পরেছিলাম কিছুক্ষণ, কারণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বারান্দাতেই সব মেলে দিয়ে আমি ছাদে যাই না, কারণ ছাদে গেলে মাম্মাম কখন উঠে পড়বে, ওকে রেখে ছাদে যেতে ভয় লাগে। তো সেই জন্য এখানেই ভালো রোদ আসে, আর এখানেই মেলে দিয়ে শুকিয়েও যায়। তো এখন বোধহয় 3টে মতো বাজে। তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা খেতেও আসেনি, কারণ ওর একটু চাপ আছে। কোনো দিন আসে খেতে, কোনো দিন আসে না। তো এই জামাগুলো তুলে নিলাম, আর মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে। তো এবার আমি এখানে কিন্তু খুব গরম পড়ে গেছে, ঠিক আছে। তো আমি দেখো, চুল ফুল একদম খোপা করে নিয়ে জামা কাপড় ভাঁজ করছি, আর বারবার দেখছি মাম্মাম কী করছে। কারণ ও না দিনের বেলাটা বেশি একটা এখন ঘুমোতে চায় না, সকালের দিকটাই ভালো ঘুমোয়, আর স্নানের পরে ওই 1 ঘন্টা মতো ঘুমায়, তারপর উঠে পড়ে। তো আমি খুবই চোরের মতো কাজবাজ করি, আর ও ঘুমোলে সেই টাইমটাতেই তো আমাকে সংসারের যাবতীয় কাজগুলো করতে হয়। আর যাদের সাপোর্ট করার মতো আর কেউ নেই, ভেবেছিলাম কটা দিন শ্বশুরবাড়িতে গিয়ে কাটাবো, কিন্তু হলো না। আর তো আমি এই কথাগুলো বলতে বলতেই, কাজ করতে করতে কিন্তু মাম্মাম উঠে পড়েছে, উঠে আমাকে বিছানা থেকে দেখছে। তো ওর দিকেও এখন লক্ষ্য করছি, আর ফটাফট জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই যে সব জামাকাপড় গোছানো শেষ, আর এবার এগুলোকে আমি আলমারিতে তুলে দেব। তো চলো। আর আজকে কিন্তু দুপুরবেলা রান্না করেছিলাম মাছের চচ্চড়ি আর মুসুর ডাল। মাছের চচ্চড়ি বলতে ওই মাছের কাঁটাগুলো দিয়ে আলু বেগুন ডাঁটা সব দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মুসুর ডাল করেছিলাম। আর মাম্মামের খিচুড়ি যেটা হয় সেটাও সেরকম, ডিম সিদ্ধ দিয়ে ওর খিচুড়ি করেছি। তো এই আমার কাজ এগুলো কমপ্লিট। আর এই দেখো, এবার বিকেলের দিকটা মাম্মাম এখানে, বিকেল কোথায়, এখনও তো 3:30 পৌনে 4 বাজে, এখনও রোদ প্রচণ্ড রয়েছে। তো মাম্মাম এখন এখানে বসে সারাদিন কিন্তু ওই জানালা দুটোর পাশেই বসে থাকে, আর একবার এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক যায়। তো মাম্মামের মুখটা দেখলেও মায়া লাগে, ওকে একটু আদর করবে এরকম, মানে এখানে তো কেউ নেই, সেই জন্য। আর সারাদিন ওই আমার মুখটাই দেখতে হয়, তাই ওর বাবা যখন অফিস থেকে আসে ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, ভীষণ খুশি হয়ে যায়, কি বলবো। তো আমাদের দুজন ছাড়া এই মুহূর্তে, মানে সারাদিন তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে না, দুজনের সঙ্গী আমরা। তো এই দেখো, মাম্মামকে এখন দুপুরের খাবারটা মানে খাওয়াবো। তো ওকে সকালেও তো আমি 12:30 নাগাদ খিচুড়ি খাইয়েছিলাম, এখনও বাকি খিচুড়িটা গরম করে খাইয়ে দিলাম। আর তারপরে ওকে ড্রেস চেঞ্জ করে বিছানায় ইস্যু করে দিয়েছিল, সেগুলো চেঞ্জ করে ঘরটা পুরো গুছিয়ে ঝেড়ে নিলাম। এখন ঘর দিনে 3-4 বার ঝাড় দিতে হয়, কারণ মাম্মাম যেহেতু খেলা করে নিচে। আর দেখো, হঠাৎই না এই 4:30 পৌনে 5টা নাগাদ এরকম অন্ধকার করে এসছে, মনে হয় বৃষ্টি হবে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম কখন আসবে, আমারও না মানে একটু ভয় ভয় লাগে, এরকম ওয়েদার করলে না আমি খুব ভয় পাই। যাই হোক, মাম্মাম ঘরেই রয়েছে, তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। তো তোমাদের ওখানে ওয়েদার কেমন জানি না, জানিও। আর এই দেখো, এখন আমি সন্ধেবাতি দেওয়ার জন্য বসেছি। তো সন্ধেবাতি দিয়ে তারপর আবার মাম্মামের সঙ্গে সময় কাটাবো।
আর এই দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30। তোমাদের দাদাভাই 7:30 নাগাদ আজকে চলে এসেছে, যেহেতু দুপুরে আসেনি তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো। আর তারপর আমরা একটু অনেক দিন বাদে দুজনে মিলে একটু গল্প করলাম, চা টা খেলাম। আর মাম্মাম কী করছে, ওর মাম্মাম ওর বাবা আসলেই বই নিয়ে ওর বাবাকে দেখায় আর বলে পড়াতে, বুঝেছো তো, এত পড়ার ইচ্ছা। তো এবার রাতে দুপুরে যেহেতু সেরকমভাবে কিছুই রান্না করিনি বললাম, তো রাতে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে। তো আমি ভাবলাম তাহলে মাছের ঝোলটা করে রাখি, তাহলে কালকেও আমার সুবিধা হয়ে যাবে। কালকে তো সারাদিন তো আমি একাই থাকি, তো সে মানে আমি এটা গরম করে খেয়ে নেবো কালকে। তো আর এই যে দুপুরের চচ্চড়ি এতটা পুরোটাই রয়ে গেছে, কারণ আমি একটুখানি মতো খেয়েছিলাম আর বাকিটা রয়ে গেছে। আর আমি সকাল সকাল গরম মানে সকাল সকাল বলতে তাড়াতাড়ি আর কি ভাতটা আগেই করে নিয়েছি। এই যে দেখো মাম্মামকে রাতের খাবার খাইয়ে দিয়েছে, আর দেখো আবার বিছানা চাদর চেঞ্জ করতে হলো, ওকে ড্রেস চেঞ্জ করাতে হলো। এমনিতেও রাতে শোয়ার সময় ও ড্রেস চেঞ্জ করাই, বিছানায় পুরো ওর খাবারটা ফেলে দিয়েছিল, সেই জন্য আবার চেঞ্জ করে নিলাম সব। এমনিতেই এত কাজ, ও আরও কাজ বাড়িয়ে দেয়। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো একটা ছোট ব্লগ এখানকার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।